প্রিয় ভিউয়ার্স, এক ভাই আমাকে বলছেন যে ভাই 1 বিঘা জমিতে কয়টা গরু পালা যায়? যদি ঘাস ভালো হয় তাহলে কয়টা গরু পালা যায়? তো আমি বলছি ভাই আমার প্রায় 4 বিঘার মতো জমি। তো 1 বিঘা দিয়ে মোটামুটি 4টা গরুর মতো পালা যায়, তারপরও ঘাস শর্ট পড়ে যায়। কারণ ঘাস শীতকালে তো বড় হয় না, আর বৃষ্টির সময় বড় হয়, কিন্তু মানে পাতার অবস্থা অত ভালো হয় না, নষ্ট হয়ে যায়, ঘাস বড় হইতে চায় না। মানে বৃষ্টি বেশি নামলেও বিপদ, আবার বৃষ্টি না নামলেও ঘাস বড় হয় না, পানির ব্যবস্থা করতে হয়। আলহামদুলিল্লাহ, বৃষ্টির দিন মনে হয় চলে গেল। এখন শীতকাল আসতেছে সামনে। তো এখন থেকে যারা ঘাস আছে তারা এখন ঘাসের পরিচর্যা বেশি করে করবেন, কারণ শীতকালে ঘাস তেমন একটা বড় হয় না, কিন্তু শীতকালে ঘাস ভালো থাকে, আর আস্তে আস্তে বড় হলেও ঘাস মানে অতটা নষ্ট হয় না। যেরকম বৃষ্টির ভিতর নষ্ট হয়ে যায় ঘাস, মরে যায় কিংবা গুঁড়া পচে যায়, সেইগুলো হয় না। আর যাদের ঘাস মাঝে মাঝে মরে গেছে তারা ভিতর দিয়ে আবার লাগাবেন, নাহলে ঘাস ভালো হবে না। আমরা আবার ঘাস যে জায়গা দিয়ে মরে গেছে সেসব জায়গা দিয়ে আবারও ঘাস লাগিয়ে দিতেছি। তো আপনারাও লাগাবেন। আর শীতকালে কমপক্ষে আপনারা মাসে কমপক্ষে 2 বার হলেও সার দিবেন। ইউরিয়া সার, ডিএপি, তারপর ভিটামিন আছে, তারপরে সালফার আছে, এগুলা মিক্সার করে দিবেন। দেখবেন ঘাস অতি দ্রুত বড় হবে, মোটা হবে। আর পাশাপাশি গোবর সার দিবেন, কারণ গোবর সারে অনেক ভালো হয়। গোবর সার আস্তে আস্তে পচে সার তৈরি হয়। এর জন্য আপনাদের যে বাড়িতে যে গোবর আছে সেগুলাই খেতে আনে আপনারা ক্ষেতের জমিতে ছিটিয়ে দিবেন, কিংবা ছোপের চারপাশ দিয়ে দিবেন। তো ঘাস অনেক ভালো হবে। আপনাদের এর চেয়ে ভালো ভিডিও দেব। আমার আর একটা ক্ষেত আছে, ওই ক্ষেতে গেলে মানে কি অবস্থা সেটাও জানাবো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।